আমার শাশুড়ি মা যেদিন থেকে জানতে পারছে যে আমি বাচ্চা নিতে বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না, সেদিন থেকে সে তার ছেলেকে আমার সাথে থাকতে দিবে না। হাজবেন্ড ওয়াইফ থাকতে পারবে না, বাচ্চা নিবে না মানে থাকতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় একটা কথা বেশ নাড়া দিয়েছে যে পলাশের স্ত্রী সুস্মিতার বাচ্চা নষ্ট করে ফেলেছে শাশুড়ি। সুস্মিতাকে তাড়াতে বাচ্চা জন্ম দিতে দেয়নি শাশুড়ি, কিন্তু দিন শেষে এবার জানা গেল তার আসল সত্যতা। বাচ্চা ইস্যুতে শাশুড়ি নয়, বরং তার আসল ভিলেন হচ্ছে সুস্মিতা। তিনি ইচ্ছে করে বাচ্চা কনসেপ্ট করেনি, যে কথা এবার নিজে মুখে স্বীকার করেছেন সুস্মিতা। প্রিয় দর্শক, পারিবারিকভাবে সকলের সমস্ত ইচ্ছের মূল্য না দিয়ে কেন সুস্মিতা বাচ্চা কনসেপ্ট করেনি, আর কেনই বা তাহলে শাশুড়ির সঙ্গে তার লেগে থাকত, তার বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। এতদিনে সবাই জেনেছে শাশুড়ি সুস্মিতাকে মা হতে দেয়নি, কিন্তু সবশেষে এবার জানা গেল শাশুড়ি বাচ্চা নিতে বললেও সুস্মিতা বাচ্চা কনসেপ্ট করেনি। আর সেই কারণটাকে ইস্যু করে তাদের দ্বন্দ্বের শুরু। সুস্মিতা যখন বলে সে এখনই বাচ্চা নিতে ইচ্ছুক নয়, ঠিক তখন থেকে শাশুড়ি তাকে আলাদা রুমে থাকার নির্দেশ দেয়, অর্থাৎ পলাশ এবং সুস্মিতাকে আলাদা ঘরে থাকতে বলেন শাশুড়ি। সুস্মিতা বলেন তাদের বিয়ের 2.5 বছর কেটে গেলেও এতদিনেও নিজেদের শখ আহ্লাদ কোনোটাই পূরণ হয়নি। স্বামীর সঙ্গে যতটুকু সময় তিনি থাকতে পেরেছেন সেখানেও হস্তক্ষেপ করতেন শাশুড়ি। তিনি যখন বাচ্চা জন্ম দিতে ইচ্ছুক ছিলেন না, ঠিক তখন থেকেই নতুন ফন্দি শুরু করে তার ছেলেকে অন্য কোথাও বিয়ে করানোর। তিনি ভাবতেন নিশ্চয়ই তার ছেলের জন্য গাড়ি বাড়িওয়ালা অনেক মেয়েরাই বসে আছে, যেটা আমার বাবা দিতে পারেনি। সুস্মিতার আবদার ছিল তার যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে, তাই এইচএসসি কমপ্লিট করে সে বাচ্চা নেবে, কিন্তু শাশুড়ি তার সেই কথার সুযোগটাকেই ব্যবহার করেছে। সেই ইস্যুতেই দ্বন্দ্বের শুরুটা হয় তাদের, এবং সেখান থেকেই বউ শাশুড়ির কম্পিটিশনে শেষ পর্যন্ত প্রাণ গেল পলাশের, যা কল্পনায়ও আনতে পারেনি সুস্মিতা। তাই পলাশ ঘটনার সকল দায় শাশুড়ির কাঁধেই দিতে চান সুস্মিতা।